আজকে আমাদের মেনু হচ্ছে চিংড়ি মাছ ভাপা। কিভাবে চিংড়ি মাছ ভাপাটা করব তার রেসিপিটা দেখুন। এই যে একটু লবণ নিয়ে নিয়েছি, এর সঙ্গে দিয়ে দেব হলুদ, এর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দেব জিরে বাটা, তারপরে দিয়ে দেব সর্ষে বাটা, এর সঙ্গে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আচ্ছা, এবার দিয়ে দেব সরষের তেল। এটাকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। এই দেখুন আমার চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি টিফিন কৌটোতে দিয়ে দেব। টিফিন কৌটোতে ভর্তি হয়ে গেছে। এবার আমি ভাতের মধ্যে, ভাত হয়ে গেছে আমার, ভাতের মধ্যে ঢুকিয়ে দেব ভাপাটা। এবার আমি চাপা লাগিয়ে দেব। এই যে আমার ভাত হয়ে গেছে। এই যে এবার আমি ভাপাটাকে ঢোকাবো। ভাত হয়ে গেছে। ভাতটাকে এরকম সরিয়ে দিয়ে মাঝখানটাকে একটু ফাঁকা করে নিতে হবে। আপনারা যদি চান কড়াতে জল বসিয়ে দিয়ে জলের উপরেও বসিয়ে দিয়ে করা যেতে পারে। এই হয়ে গেছে। এইবার টিফিন কারিটাকে ঢুকিয়ে দেব, দিয়ে উপরে ভাতটা চাপা দিয়ে দেব। ব্যাস কমপ্লিট রেডি। এইবার ঢাকা দিয়ে দেব। মিনিট 20 ঢাকা দিয়ে রাখতে হবে, তারপর এটা বার করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছের ভাপাটা ভাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম ভাত থেকে, এবার বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি প্লেটে ঢেলে দেব। এই দেখুন গরম গরম কড়া চিংড়ি ভাপা। দেখুন কত সুন্দর কালার এসছে। গরম ভাতে খেলে খুব সুন্দর লাগবে। আজকে রেসিপি ছিল আমার চিংড়ি মাছের ভাপা। এই দেখুন চিংড়ি মাছের ভাপা রেডি হয়ে গেছে। কত সুন্দর এসছে দেখুন কালারটা। চিংড়ি মাছের ছালটাকে ছাড়িয়ে করা হয়েছে। এই দেখুন কত সুন্দর এসেছে চিংড়ি মাছের ভাপা। আপনারা চাইলে বাড়িতে তৈরি করতে পারেন। ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।